বিজেপির মুখপাত্ররা রয়েছে, আমি তাদের সঙ্গে একে একে কথা বলবো যে আচ্ছা এই যে আপনারা পথে নামছেন, প্রতিবাদ করছেন ওপার বাংলার পরিস্থিতি নিয়ে, আমরা তো দেখতে পাচ্ছি না এই রাজ্যের সকল রাজনৈতিক দল আজকের দিনে দাঁড়িয়ে তারা পথে নেমে প্রতিবাদ করছে শুধুমাত্র ভারতবাসী হিসেবে, সনাতনী হিসেবে, এটা তো অস্বীকার করা যায় না। দেখুন, সব থেকে উল্লেখযোগ্য বিষয় আপনাকে একটা কথা বুঝতে হবে, আমি পরিষ্কার রিপাবলিকের ক্যামেরার মাধ্যমে বলে দিতে চাই, এই রাজ্যের যে রাজনৈতিক দল, যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের কাছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতা থাকে, তাদের কাছে ফিরহাদ হাকিমের মতো নেতা থাকে, যারা বলে ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করলে আপনি হতভাগা। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী কার্যত ইউনুসকে সমর্থন করে দিলেন ইনডাইরেক্টলি। এবং এই সমস্ত বাম কংগ্রেস যারা ওই ডিপ স্টেটের দালাল এজেন্ট, এবং আমি বলতে চাই এই বাংলাদেশে যে সম্পূর্ণভাবে সনাতনীদের গণহত্যা চলছে সেটা সম্পূর্ণভাবে পাকিস্তানের আইএসআই এবং এই ডিপ স্টেটের এজেন্টদের মদতেই চলছে। আগামী দিনে আজকে এই যে মহারাজজি যে শঙ্খের ধ্বনি দিলেন, শঙ্খের ধ্বনি মানে কিন্তু শুধু শান্তি নয়, শঙ্খের ধ্বনি মানে অধর্মের বিনাশ শুরু হলো। আগামী দিনে এই সনাতনীদের গর্জন বাংলাদেশের যে অধর্মীরা সনাতনী ও সংখ্যালঘু হিন্দুদের ওপর, অন্যান্য ধর্মের ওপর যে অত্যাচার চালাচ্ছে তার গণহত্যার প্রতিবাদে চরম প্রতিবাদ হবে এবং তাদেরকে ধ্বংস করা হবে। আপনি বলছেন যে চরম প্রতিবাদ হবে, কিন্তু পৃথিকা যেখান থেকে আমার একটা প্রশ্ন যে আমরাও কিন্তু কেন্দ্রকে কি বলতে দেখছি যে ইউনুস সরকারকেই দায়িত্ব নিতে হবে যাতে সেখানকার যারা সংখ্যালঘু রয়েছেন তারা যাতে সুরক্ষিত থাকেন, কিন্তু সমস্যাটা হচ্ছে এই ইউনুস সরকারের আমলেই এত অত্যাচার হচ্ছে। তারা যদি ইসকনের কোনো অনুষ্ঠানে আসতে যান, আমরা দেখেছি যে আমরা যেটা সূত্র মারফত খবর পেয়েছি তাদেরকে আটকে দেওয়া হয়েছে, এবং এটা তো প্রশাসন ছাড়া অন্য কেউ করতে পারে না, কোনো সাধারণ মানুষ এসে কাউকে আটকাতে পারে না, এটা প্রশাসনিকভাবেই আটকানো হচ্ছে। তাহলে উপায়টা কি? দেখুন, একমাত্র ভারতবর্ষ ছিল এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্র কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে বলেই এখনো অবধি সেখানকার ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি সেখানকার অ্যাটর্নি জেনারেল, এবং সারা 206টা দেশের মধ্যে একমাত্র ভারতবর্ষ যিনি প্রথম আওয়াজ তুলেছে। আর আপনি যেই মাটিতে দাঁড়িয়ে আছেন ওইখানে যেমন ইউনুস সরকার, এখানে তেমন মমতার সরকার। 1 বছর আগে ডিসেম্বর মাসে যেই সাধু সন্ন্যাসীরা আজকে এখানে উপস্থিত, তারা গঙ্গাসাগর মেলায় যাচ্ছিল পৌষ পার্বণ করতে, তাদেরকে নগ্ন করে সেখানে মারধর করা হয়েছে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তাদের গুন্ডাদের দ্বারা। এটা জোর দিয়ে কি করে বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে আপনি এটা কি করে বলছেন, কি প্রমাণ? কেন আপনারা দেখতে পান না? আপনারা কাজীপাড়া দেখতে পান না? যখন হিন্দুরা রামনবমীর মিছিল করে সেখানে ইট পাটকেল পড়ে, তখন তো মাননীয় মুখ্যমন্ত্রীর সহানুভূতি বেরোয় না, কিন্তু মাননীয় সহানুভূতি কাদের জন্য বেরোয়? সিদ্দিকুল্লাহ চৌধুরীর জন্য বেরোয়। তারপরে ওই যে আপনার আরেক বিধায়ক ছিল যিনি শরীয়তে আইনের কথা বলেছিল, ওই জেসিবিকে সমর্থনকারী, তাদের জন্য সহানুভূতি বেরোয়। এই হুমায়ুন কবির যারা 30% হিন্দুকে ভাগীরথীর জলে মিশিয়ে দেওয়ার কথা বলে তাদের জন্য সহানুভূতি বেরোয়, কিন্তু এই যে হিন্দু, এই যে আমরা বাঙালি হিন্দু, আমাদের জন্য কোনো সহানুভূতি নেই, সন্ন্যাসীদের জন্য কোনো সহানুভূতি নেই যাদের নগ্ন করে সেই গঙ্গাসাগরে মারা হয়েছিল। কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রতিবাদটাই কতটা জোরালো হয়, এই প্রতিবাদের আওয়াজ কতটা ওপার বাংলা অবধিও যায়, সেই দিকে তো আমাদের নজর থাকবে। তবে তার পাশাপাশি আজকে যখন সকলে মিলে, সকল সনাতনী মিলে এপার বাংলায় গঙ্গার পারে যখন তারা প্রত্যেকে পথে নেমেছে, একত্রিত হয়েছে, প্রতিবাদ করেছে সকাল থেকে, সেই ছবিটা একবার রইল আপনাদের জন্য। আগেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পেট্রাপোল সীমান্তে, অর্থাৎ পেট্রাপোল বেনাপোল সীমান্তে, সেখানেও কিন্তু একটি বড় কার্যত সভা সংগঠিত তারা করেছিলেন। আজকে রানী রাসমণি থেকে প্রথমে পুলিশের অনুমতি পাওয়া যায়নি, শেষে হাইকোর্ট পর্যন্ত জল গড়ায় এবং হাইকোর্টের অনুমতি নিয়ে আজকের এই সভা। আমরা সনাতনী, আমরা দেবতাকে, একটা বৃক্ষকে দেবতা জ্ঞানে পূজা করি। আমরা সনাতনী, আমরা একটা পাথরকে দেবতা জ্ঞানে পূজা করি। আমরা সেই সনাতনী যারা ধূম্র পাহাড় কেটে সুন্দর দেবালয় নির্মাণ করি। এটা দেখলাম আজকে আমরা সারাদিনের ছবি। আচ্ছা, আজকে যারা সারাদিন ছিলেন তাদের মধ্যে কেউ কেউ এই মুহূর্তে আমাদের সঙ্গেও রয়েছেন। দিদি, আপনি সকাল থেকে ছিলেন? অবশ্যই সকাল থেকে ছিলাম। আমি প্রতিদিন হিন্দু, আমি একজন নিজে সনাতনী হিন্দু মেয়ে, আমি প্রতিদিন ভারতবর্ষের যেখানে যে কোনো হিন্দুকে যদি কোনো অপরাধে ও কোনো কিছুতে হয় আমি তার পাশে সেখানেই থাকবো, কারণ আমি একজন হিন্দু সনাতনী, আমি কিন্তু অন্য কিছু নয়। আজকে হিন্দুদের উপর কেন এত অত্যাচার? যেখানে আমাদের হিন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নামের পাশে একজন ব্রাহ্মণ বলে লেখা আছে ব্যানার্জি,
তিনি কি আদৌ হিন্দু? আদৌ হিন্দু? হিন্দুদের সময় না মানে আপনি বলতে চাইছেন যে শুধুমাত্র মানে ধর্মীয় বিভাজন চলছে এখানে, মানে নির্দিষ্ট একটি ধর্মকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অপর ধর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? অবশ্যই সেটাই করা হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে ওপার বাংলায় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি, এই কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাতেই আমরা মেনে নেব। কোথায়? তিনি তো বিধানসভায় বলেছেন। ওইটুকু উনি মাঠে নামুক, উনি যে কোনো বর্ডারে যান, বর্ডারে কি বর্ডার সিল করে দেখান, উনি বর্ডারের মুখে দাঁড়িয়ে বলুন যে আমি বর্ডারটা সিল করলাম, এখান থেকে কোনো পাচার হবে না। উনি একবার তো করুক, করে দেখা। বাবরি মসজিদের যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে উনি মন্তব্য করেন, কিন্তু যখন বাংলাদেশে গণহত্যা হয়, হিন্দু গণহত্যা হয়, তখন উনি একটাও মুখ খোলেন না। বাংলাদেশের এক হুজুর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাজে কথা বলেছিলেন, আমরা তার প্রতিবাদ জানাই, কারণ আমাদের সাথে রাজনৈতিক ভারতবর্ষের লোক, কিন্তু উনি এতটাই নীরব তোষণ নীতি করতে ভোট ব্যাংকের জন্য, উনি সম্পূর্ণভাবে এই মৌলবাদীদের সমর্থন করেন, এই ধ্বংসাত্মক রাজনীতিকে সমর্থন করেন। এটা আমরা ঘৃণা। হচ্ছে একজন ব্যানার্জি টাইটেল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ বলছে যে কোনো একটা জায়গায় 15-20 জন মুসলমান মিলে কিছুদিন বসে, সেখানে 10-12 দিন বসে নামাজ পড়লে সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে যায়। আমার মনে হয় যে ওনার ব্যানার্জি টাইটেলটা ছেড়ে হয় হুসেন নয় শেখ টাইটেল নিয়ে নেওয়া উচিত। আর দ্বিতীয় কথা লাস্ট কথা বলেছি, আমরা দেখতে পাই যখন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হয় তখন বামেরা নেমে পড়ে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে, কিন্তু বাংলাদেশে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন একটা বাম নেতাকেও নেমে দেখতে পারলাম না যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রতিবাদ করলো। একদম ঠিক কথা, হোঁচট খেয়ে হাওড়ায় বা এই বিভিন্ন অঞ্চলে পরবর্তী সময় আমরা দেখেছি, কিন্তু শুরু থেকে সত্যি এই প্রতিবাদ আমরা দেখতে পাইনি। আমি আসবো, তবে তার আগে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও আজকের এই যে মিছিল, এই প্রতিবাদ সেখানে একত্রিত হয়েছিলেন, তিনিও এসেছিলেন। তিনি মঞ্চ থেকে কি বলেছেন একবার শুনুন আপনারা। এ লড়াই বেঁচে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এ লড়াই জিততেই হবে, আর মুখ বন্ধ করা যাবে না। গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে, আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।